ঘরে বসে ওয়াজ শোনার জন্য ঘরে রয়ে গেছে, তাদের বের করে দিবেন। একটু মায়ার বাসায় তোমাদের আল্লাহ পুরুষ বানিয়েছেন, তোমরা ঘরে কেন? ঘরে থাকবে মহিলারা, পুরুষরা ঘরে থাকা তো ওইটা মহিলাদের মতো হয়ে গেল গা। যদি মহিলাই হয়ে যাও তো আরেক পুরুষের কাছে বিয়ে বইও, তো ঘরের কোণে রয়েছে কেন? এই কথাটা একটু খোঁচানো শুনলে তো পুরুষরা আর ঘরে থাকবে না। আমরা তো পুরুষ। এই প্যান্ডেলের ভিতরে ওয়াজ শোনা, অন্য জায়গায় শোনা, আকাশ পাতাল ব্যবধান। প্যান্ডেলের ভিতরে রহমতের ফেরেশতার বেষ্টনী আছে, ঘরে তো নাই। এখানে সাকিনা আছে, শান্তি নামক একটা সামিয়ানা মাথার উপরে আছে, অন্য জায়গার তো নেই। তো অন্য জায়গায় বসে রইলেন কেন? আসেন, সবে প্যান্ডেলে আসেন, সুন্দর হয়ে এক হয়ে ন্যাক হয়ে দুনিয়াতে জীবনযাপন করি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ভিডিও বন্ধ কর, অডিও থাকলে কর, ভিডিও করতে পারবি না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বনি আদম আজ ইলমে ইয়াবাদ কামাল নাজ হাসমতো যাহো মালো মানাল। খাটরা আন্দি পুকুর পার মাদ্রাসা। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও, ছাত্রদের কবুল করে নাও, শিক্ষকদের কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। এখন আজকে মাগরিবের নামাজে ইমাম সাহেবে
একটা আয়াত পড়ছে, এইটা আমার মনে পড়ছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 18,000 মখলুকাত, গরু, ছাগল, এরকম মাছ, এই মোরগ, গাভী, গাছপালা, এরকম 18,000 রকমের মখলুকাত আছে। এগুলি কেন বানাইলেন? মানুষের সেবা করার জন্য। গাইয়ে মানুষের সেবা করবে। গাইয়ের দুধ গাইয়ে খায় না, খায় নাকি? খায় কেডায়? তো কষ্ট করলো গাভিয়ে, খাইলো মানুষই। এরপরে আম গাছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, এক একটা কাঁঠাল 8 মণ 20 কেজি হয়। আজ পর্যন্ত কোনো গাছে কাঁঠাল খাইতে শুনছি নাকি আমরা? খায় কারা? এভাবে মাছের বাঁচার উদ্দেশ্য কি? মাছে খাইলেও সেই ভাষারে মানুষে খাবে। তাইলে মাছ উদ্দেশ্য নয়, মাছের উদ্দেশ্য হলো মানুষের সেবা। মানুষের সূর্যে রৌদ্র দেয়, সূর্যের দরকার নাই রৌদ্রের, সেবা করে মানুষের। বেতন নেয়নি। রংপুরের বদুল্যেরা দান দেয়, বিনা পয়সায় দেয়নি। সূর্যে যে এত দামি দামি রৌদ্র দিল, কোনো টাকা নিল নাকি? কারেন্ট বিল নিছে নাকি? দুনিয়াতে কারেন্ট ব্যবহার করেন, মাসের পরে বিল দেওয়া লাগে। সূর্যের রৌদ্রের যদি বিল দেওয়া লাগতো, শোধ করতেন পারতেন নাকি? মুফত। এগুলি কারণ নাকি? আমরা তো মানুষ, জ্ঞান খরচ করতে হবে। এগুলি হলো সেবক। সূর্য চাকর, কার? মানুষের। চন্দ্র চাকর হইল মানুষের। আম গাছ, কাঁঠাল গাছ, এগুলি মানুষের চাকর। এই জমিনে ধান খায় না, জমিনের থেকে ধান জন্ম হলে মানুষে খায়। তাহলে জমিনে মানুষের খেদমত করে, বাতাসে করে, আগুনে করে। আগুনে দিয়া ভাত রাঁধেন, আগুনে কি খায় নাকি? খায় কারা? মানুষে। তাইলে আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, এগুলি সব হলো চাকর। দুই জাতির চাকর, একটা হলো মানুষ আর একটা হলো জিন, আর একটা হলো সারা জগৎকে আল্লাহ বানাইলেন মানুষের চাকর। তারা চাকরি করে, বেতন নেয় না, বিনা পয়সার চাকর রে বেগার। কি কর? বেগার, অর্থাৎ বিনা পয়সার চাকর। চাকর যেটা বেতনের বিনিময়ে কাজ করে, তার কতটুকু ইজ্জত আছে। যে বিনা বেতনে চাকরি করে, তেগুলো একবারে সবচেয়ে নিচে। তাহলে মানুষ বড় না সূর্য বড়? মানুষ বড়। জমিন বড় না মানুষ বড়? হাতি বড় না মানুষ বড়? এক ছোট বাচ্চা বাপে জিজ্ঞেস করে, এরে আব্বু বলতে কি হাতি বড় না মানুষ বড়? এতে তো হাতির ভাও দেখছে। 20টা মানুষ কাইটা জোড়া দিলে হাতির একটা ভাও হবে না। এত আব্বু হাতি না বড়? দেখতে তো হাতি বড়। বাপে তারে বুঝ দেয়, আব্বু হাতি কি মানুষের ভিডিও ওঠে না মানুষ হাতির ভিডিও ওঠে? আব্বু তো মানুষে না ওঠে। তাহলে ছোটটা কি বড় উঠতে আরেনি? নিশ্চয় মানুষ বড়। কার বড়? দেহ তো হাতির বড়, কিন্তু গুণে মানুষ বড়। কি বড়? মানুষ। এখন আমার কথা যেটা বলবার ইচ্ছা করছি, কি দিয়া বড়? দেহ তো হাতির বড়, দেহ তো আসমানের বড়, দেহ তো জমিনের বড়। মানুষ কি দিয়া বড়?
এইটা কি জিনিস? এটা হলো ইবাদত। এটা হলো কি? 18,000 মখলুকাত মানুষ সেবা করবে, আর মানুষ আল্লাহর ইবাদত করবে। মানুষ আল্লাহ পাকে, আল্লাহ যেই মানুষের দ্বারা ইবাদত হয় না, সে মানুষে না। উদ্দেশ্য কত? এইটাই আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে অন্য উদ্দেশ্যে বানাই নাই, আমার ইবাদতের জন্য বানাইছি। তো এখন আমরা বিবেক খরচ করুন, যাদের দ্বারা আল্লাহর ইবাদত হয় না তার জন্মটা বৃথা, তার জন্মটা বৃথা। যারা আজকে শুনতেছেন, আজকে প্রতিজ্ঞা করে নে জীবন সবটা ইবাদতে কাটব। একটা নিঃশ্বাসও ইবাদতের বাইরে যেতে দিব না। বলে সম্ভব? কয় সম্ভব। একবারে ঘুম যাওয়াও ইবাদত। আজকে এখানে সভাটা আল্লাহ পাক আনাইছেন, এইটাও ইবাদত। নিঃশ্বাস ভিতরে ঢুকাই, এইটাও ইবাদত। নিঃশ্বাস ফালাই, এইটাও ইবাদত। হোলারে বিয়ে করান, এইটাও ইবাদত। দান খেত করা, এইটাও ইবাদত। সিনজি চালান, এইটাও ইবাদত। দোকানদারি করা, এইটাও ইবাদত। পায়খানা করা, এইটাও ইবাদত। প্রস্রাব করা, এইটাও ইবাদত। স্ত্রী সহবাস করা, এইটাও ইবাদত। মানুষের জিন্দেগির কোনো কাজ ইবাদতের বাহিরে নেই। তাহলে আমরা সারা জীবন ইবাদতে কাটব। এখন বুঝার ব্যাপার, প্রতিটা নিঃশ্বাস কি করলে ইবাদত হয়। না জানলে তো কিছুই ইবাদত হবে না। না জানলে হজও ইবাদত নয়, না জানলে নামাজও ইবাদত নয়, না জানলে মসজিদ বানানো ইবাদত নয়, না জানলে আল্লাহ রোজাও ইবাদত নয়, জানলে সব ইবাদত। কথাটা আমার বুঝছেন তো? আমি যে আবেগ, এটা গলার আওয়াজে তো কইতাম হারি কিনা আল্লাহ জানে, তবু খেয়াল করে শুনবেন তো। মানুষের পায়খানা, পেশাব, হাঁটা, দেখা, শোনা, খাওয়া, বিয়ে করা, স্ত্রী সহবাস করা, সব ইবাদত। কি দিয়া? এলেম দিয়া। কি দিয়া? আল্লাহ এই যে খাটরা মাদ্রাসা, এটা কি যে করলো, মানুষের জিন্দেগি সবকে ইবাদত বানাইয়া দিল। আর একটা হাদিস আপনাদের কাছে পড়ছি, তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এলেম, এলেম মানে জ্ঞান, ভুল কথা। এলেম মানে জ্ঞান নয়, এলেম মানে নবীর এলেম। কোন এলেম? চুরি করার জ্ঞান রে এলেম কয় না। একজনে কয় রে 50 টাকা কেজিতে দুধ কিনিয়া 40 টাকা কেজিতে বেচছে, এক মনে 500 টাকা লাভ হয়। কিনে হইল 50 টাকা, বেচছে 40 টাকা, মনে লাভ হয়েছে 500 টাকা। এই হিসাব কোনো আমরা মিলাইতে নারতেন না। আমি মিলাই দিই, দুধের লগে যদি হানি মিয়ান, দুধের লগে যদি হানি মিয়ান, কিনার তো কমে বেচলেও লাভ হবে। এটা কি শিক্ষা? এটা শিক্ষা নয়, এটা হলো চুরি। এটাকে এলেম বাড়ে না, সুশিক্ষা। মানুষকে মানুষ বানা, এইটা ফরজ। এটা কি? আমরা চুরি শিক্ষাকে শিক্ষা বানাই এনেছি। এটা আল্লাহু আকবার, এইটা ফরজ নয়, বরং হারাম। দুধে পানি মিয়ান ফরজ না হারাম? আল্লাহ সুশিক্ষা ফরজ। আল্লাহ নবিয়ে কেউরে চুরি শিক্ষা দিছিনি, সুদ খাওয়া শিক্ষা দিছিনি, জিনা শিক্ষা দিছিনি, মাফে কম দাও শিক্ষা দিছিনি, হুংনা জিনে
শুকনা জিনিসের সাথে ভিজা জিনিসের সাথে শুকনা ভিজা বিল ঢুকাইয়া দেওয়া, এটা শিক্ষা দিছিনি। তাহলে নবীর শিক্ষা ফরজ, নবী কইছে ফরজ, নবী যেটা নিয়ে আসছে এইটাই তো ফরজ। এটার নাম এলমে ওহি। এটার নাম কি? এলমে ওহি। এইটাই এলেন। আমরা চোখে ভুল করে, চোখে ট্রেনে বসে জানালা দিয়ে গাছের দিকে তাকায়, গাছগুলি ভিসির দিকে দৌড়ায়। এটা কি ঠিক দেখছে? চোখে গাছ নেই, ভিসির দিকে দৌড়ে, তাহলে চোখে ভুল দেখলো। একজনে বলছে আব্বাস, হেতে শুনছে গাব গাছ। কি কথাটা ঠিক না ভুল? তো কানেও ভুল করে, চোখেও ভুল করে, নাকেও ভুল করে। সর্দি হয়েছে, নাক বন্ধ হয়ে গেছে, পায়খানা দিলেও বুঝে না, আতর দিলেও বুঝে না, তো নাকে কি ঠিক করলো? জিব্বা ভুল করে। কিভাবে? 1 মাস জ্বর ভুগছে, সেমাই ফাঁকাইছে, মুখে দিছে ফো তিতা। কি সেমাই নি তিতা না মুখ তিতা? তাহলে এখানে কোনো কোনো সময় ঠিক পাওয়া যায়, কোনো সময় ভুলও পাওয়া যায়। তাহলে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটি দিয়ে সব সময় সঠিক এলেম পাওয়া যায় না, আকল দিয়ে পাওয়া যায় না। এক জমানার বৈজ্ঞানিকরা বলতো সূর্যটা দুনিয়ার চতুর্পাশে দিয়ে ঘুরে, এ পশ্চিম দিকে ডুবছে দাও, নিচে দিয়া দিয়া ও আবার হুক দিকে উঠবো, আমরা যেটা দেখি। এক জমানার বৈজ্ঞানিকরা এটা বলতো। পরে এই কথা উল্টে গেছে, না সূর্য ছাড়া ঠিক আছে, দুনিয়াটা ঘুরে, সূর্যের উঠতে যায় আবার তলে দিয়ে, তাহলে আগেরটা ভুল হয়ে গেছে। আরেক দল বার হয়েছে, না দোনোটা ঘুরে, সূর্যও ঘুরে দুনিয়াও ঘুরে। তাহলে আকলে সঠিক নির্ণয় করলো নাকি? আসল কথা হলো বৈজ্ঞানিকের মাথা ঘুরে, বৈজ্ঞানিকের মাথা ঘুরে, ঘুরে না। এটা কি জিনিস? চোখও ভুল করলো, ব্রেনও ভুল করলো, ভুল করে না ওহিয়ে, ভুল করে না। তো আমরা যদি নির্ভুল জিনিস তালাশ করতে হয়, তো তালাশ করতে হবে ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? এখানে আমাদের ভুল হয়ে গেছে, নিজের জ্ঞান খরচ করে ওহির তালাশ করি না, এই জন্য জীবন ভুল হয়ে গেছে। স্কুল কলেজে শিক্ষা আছে, এটা শিক্ষা নয়, এটা হলো ভুল শিক্ষা। কি শিক্ষা? কিছুদিন আগে স্কুলে ভরাইছে, মানুষ বাঁদরের থেকে হয়েছে, আমাদের পূর্ব বংশ বাঁদর, আমরা মানেন নাকি? আমরা বাঁদরের উদ। আগেকার দিনের বাঁদরের লেজ ঝরি যদি মানুষ হয়, এমনও দৈত অনকা বাঁদর আছে না, এতের মাথার মধ্যে এই কুত্তায় ভেসাব করছে, নইলে এই সময় বাঁদর হয়েছে, অনকা হয় না গা। আমরা যদি বাঁদরের সন্তানে হইতাম, এখনো তো 2-4 জন বাঁদর মানুষ হয়ে যেত। এইটা দেখিও কেন এই কথাটা হরায়। এখন স্কুলে শিক্ষা হইল কি? তার সমকামিতা। এইটা হরি মুসলমান ন, মানুষ থাকতো না, মানুষগুলি হাওয়ান হয়ে যাবে। সমকামিতা কি? বেরিয়েতে বেরিয়ে বিয়ে করবে, কনসে এটা হয়নি, বেরিয়েতে বেরিয়ে বিয়ে করবে, মনে চাইলে বেড়াইতে বেড়াই বিয়ে করবে। যে যার থেকে খারাপ দুনিয়াতে আরেকটা অপকর্ম নাই, এটাকে বলে লেওয়াটা। লুত আলাইহিস সালামের যুগে এই মানুষগুলি এই কাজ করত। তাদের লুত আলাইহিস সালামে বুঝাইছে, তোদের মনে জোশ, শরীরে জোশ মিটাইবি, আমার মাইয়া আছে, বিয়ে করিল তুই জোশ মিটা। না, আমাদের মাইয়ার দরকার নাই, আমরা বেড়াইতের দরকার। আল্লাহ
পৃথিবীর বুকে বহু গজব নাজেল করছে। লূত আলাইহিস সালামের বস্তির উপরে যেই গজবটা, এরকম আর দুনিয়ার কোনো কওমের উপরে আসে নাই। দোষটা কি? এ সমকামিতা। এখন আপনাদের হোল্যান্ডে তো স্কুলে পড়াইবেন, কি কি পড়াইবেন শুনছেননি? মানুষ মা বাপে হোলানা মাইয়া এটা ঠিক করতো না, মা বাপে কইলে হোলা হইতো না, হে নিজেরে নিজে ঠিক করে নিতে হইব, আমি মাইয়া না হোলা। একটা হাট্টা কাট্টা হোলা সে যদি কয় আমি মাইয়া, হেতে বলে মাইয়া। আর এক একটা মেয়ে, হেতে তো জন্ম হয়েছে মেয়ে, আত্মীয় স্বজনা হক বলে কয় মেয়ে, হে কয় না আমি বেডা, হেতে হয়েছে বেডা। এই হোলানগুলি বড় হবে, যেটা আসলে মাইয়া এখন মনে মনে কইছে বেডা। তো হেতে একটা বিয়ে করতো না, হেতে তো মাইয়া বিয়ে করছে মাইয়া একটারে, তো মাইয়ায় মাইয়ায় বিয়ে হইল। আর একটা আসলে হেতে হোলা, আসলে হেতে হোলা, হেতে বুঝছে আমি মেয়ে, তো হেতে তো বিয়ে বইব। কার কাছে বিয়ে বইব? আর এক মাইয়ার কাছে। এদিকে কাম না আকাম, আর এদিকে ভরা না আহরা। ও আল্লাহর মুসলমান ভাই, ইউরোপ, আমেরিকা এই কাম চলে। সেখানে স্বামী স্ত্রী নাই, বেডা বেডা অপকর্ম করে, বেডি বেডি অপকর্ম করে। এতারা তো হায়ওয়ান হয়েছে। এই যে তারা সহবাস করে, গোসল করে না, কিন্তু টিস্যুটি মুছিয়ে লাইলে তো চলে, আবার গোসল করতো কিন্তু পেশাব করে, এটা হানি লয় না। ফানি যেরকম এই পেশাবও তো এরকম। হ্যাঁ, পায়খানা করে, হানি দিয়ে সাফ করে না, পাউডার দিয়ে হুঁসে। আমরা কোন একটা পায়খানাওয়ালা পাউডার দিয়ে হুঁসতে তার পায়খানা কি সাফ হয়? আমেরিকার এক দুভি কাপড় দোয়, মুসলমানের কাপড়ও দোয়, ও খ্রিস্টানের কাপড়ও দোয়। খ্রিস্টানের কাপড় কাছে নিলে পায়খানার গন্ধ বাইর হয়, ওই সারা পায়খানা পেশাব দইটা। মুসলমানের ফ্যান ধুইতে গেলে মানে কোনো দুর্গন্ধ নাই, হাতে আসিল খ্রিস্টান। এই রহস্য উদ্ঘাটন করছে, কিরে মুসলমান, তোদের কাপড়কার দুর্গন্ধ নাই? আমরা পাক পবিত্র থাকি। হ্যাঁ, পায়খানা করলে পানি দিয়া ধুই, পেশাব করলে টিস্যু ঢিলা ব্যবহার করি, ফরজ গোসল করলে ফরজ হলে গোসল করি। এবারে ও দুভি দরকার নাই, আর খ্রিস্টান থাকবো না, মুসলমান হয়ে যাবে। বলেন তো এইটা শিক্ষা? নবী যে শিক্ষা দিছে এটার নাম? আর ইউরোপ আমেরিকার থেকে আমার বাংলাদেশে শিক্ষা আমদানি করতেছে, এটা হলো ভসুদ্ধতা। এটা কি? সামনে গিয়ে এই অপকর্ম হবে, ছেলেমেয়েগুলি একটাও মানুষ থাকবে না, সবই পশু হবে। হাতরে গরু যায় ঘাস খাইতে, বেরেসের উপর বেরেসে হালদি উঠে, গাই তো উঠে, বেরেসের উপর উঠে। এটা তার মনে চাহিদা মিটাবে কিনা মিটাবে না, সেইটাই তো বুঝে না। ঠিক গরু যেটা এখন শিক্ষায় ভবিষ্যতে আমাদের মানুষ রাখবে না, আমাদের হায়ওয়ান বানাবে। আমরা কি হায়ওয়ানেতে রাজি আছে? অনুরোধ, স্কুলে ভরাইতে নিষেধ করি না, আগে তারে মুসলমান বানান, তারপরে ইউরোপী শিক্ষায় তার মাঝে অ্যাকশন করবে না। আগে ধর্ম শিক্ষা দিবেন না, তারে স্কুলে দিবেন, হেতে আর মানুষ থাকবে না, হেতে ভোট হয়ে যাবে। এই জন্য নবী বলেন, তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ও ভাই খেয়াল করেন, কুল্লে মুসলিম, কুল্লে মুসলিম সমস্ত মুসলমানের উপরে ফরজ। বাপের উপরে ফরজ, হুতের উপরে ফরজ, মার উপরে ফরজ, তারপরে মেয়ের উপরে ফরজ, স্বামীর উপরে ফরজ, স্ত্রীর উপরে ফরজ, ভাইয়ের উপরে ফরজ, বোনের উপরে ফরজ, দোকানের মালিকের উপরে ফরজ, দোকানে যে কাজ করে হেতের উপরে ফরজ, যে বেচে
তার উপরে ফরজ, যে কিনে তার উপরে ফরজ। বুঝছেন নি ফরজের অর্থ? ওই খাটলা মাদ্রাসার ছাত্রের উপরে ফরজ, আমরা আইছি, আমরা বাঁচি গেছি, এই কথা না। একজনও এলমেদিন শিক্ষার থেকে রক্ষা পাইলে সে আর গুনাহগার হবে। নামাজ না পড়লে যেরকম গুনাহগার, এলমেদিন না শিখলেও গুনাহগার। এভাবে ফাঁক পবিত্রতা না শিখলেও গুনাহগার। আমি 5 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আরে গোপালগঞ্জে ছিলাম, বঙ্গবন্ধুর দেশে। তো কলেজে ঈদে মিলাদুন নবী হবে, তো আমারও দাওয়াত দিছে। সর্বপ্রথম বক্তব্য দিতেছে হিন্দুরে, হেতের নাম হরিচরণ। অনুষ্ঠান হলো ঈদে মিলাদুন নবী। আচ্ছা, হরিচরণে নবী বুঝেনি, হেতে কিলাই নবীর বর্ণনা দিব। আমি তো আশ্চর্য হয়েছি, আরে হিন্দু কিতা কয়? হেতে উঠাই কয় মুসলমানি ধর্ম 1 নম্বর খাঁটি সত্য। হেতে নিজে হিন্দু, তাহলে তো কথার লোকে তো কাজের হারাম মিললে। এই কথার প্রমাণ আছে, ইসলাম ধর্ম সত্য, এই কথার প্রমাণ আছে। তাহলে মুসলমানেও তো প্রমাণ দিতে পারত না, হেতে হিন্দুও প্রমাণ দেয়। দলিলের এই হাদিস, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোনো ধর্মে এই কথাটা নাই। বিদ্যা উপার্জন করা ভালো, ভালো মানে করলে ভালো হবে, না করলেও ক্ষতি হইত না। ফরজের অর্থ এটা না, করাই লাগবে। 1 জন 2 জন ন, 100 সবে দিনের এলে শিক্ষা করতেই হবে। এই কথা বোঝা যায় ইসলাম ধর্ম নিখুঁত, এটার মধ্যে কেউ প্রশ্ন ঢুকাইবার জায়গা নাই। যদি সন্দেহ থাকতো তাহলে নবী এমন কথা কইত না। তাইলে ইসলাম ধর্মের মধ্যে কেউ খুঁত লাগাইবার জায়গা নাই। তাইলে সেই জন্য তো নবী কইছে দিনের শিক্ষা ফরজ সবের উপরে। এই কথায় প্রমাণ করে ইসলাম ধর্ম সত্য। কেডায় কয়? হিন্দু। কেডায় কয়? আল্লাহ যদিও মুসলমান হয় না, তার ভিতরে জ্ঞান তো আছে। আজ মুসলমানে এই কথাটা কইতে পারত না। এই ফরজটা তো আমাদের দোষে। আমি তো বলি 1000-900 মূর্খ আর 100 হইল দিনের জ্ঞান আছে। তাহলে কি সকলের ফরজ আদায় হয়েছে? কোনো এক এলাকায় ধর্ম নাই, এলেম নাই, এরা জিজ্ঞেস করে আমাদের নবীর কি নাম রে? আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী। ওই চিনি উত্তরটা। হেতে বুঝে এখানে ফাতেহাজম দেশ ভরি ফাতেহাজমের অনুষ্ঠান হয়। হেতে বুঝছে সবচেয়ে বড় হয়েছে আব্দুল কাদের জিলানী। হেতে নবী চিনছে নাকি? তো তে মুসলমান হয়েছিনি? মুসলমান হয়েছি পৈতৃক সূত্রে, অর্থাৎ আমার বাপ মুসলমান, এই জন্য আমি মুসলমান। আমার বাপ ইমানদার, আমিও ইমানদার। হইতো না, কাম হইতো না। ডাক্তারের হুত ডাক্তার হয় নাকি? ডাক্তার হেতে অভিজ্ঞ ডাক্তার, হুতে স্কুলের কাছেও যায় না, প্র্যাকটিসও করে নাই, হেতে কি ডাক্তার হবে? ডাক্তারের হুত ডাক্তার হয় না। এটা পৈতৃক সম্পদ নয়, এটা অর্জন করতে হয়। ঠিক ডাক্তারি যেরকম অর্জন করতে হয়। মাস্টারের ছেলে সব দিকে মাস্টার হয়? লেখাপড়া করলে না মাস্টার হয়? লেখাপড়া না করিয়া মাস্টার হয় নাকি? আমরা এই ভুল করলাম কেন? আমার বাপ মুসলমান, অতএব আমি মুসলমান। আমার বাপ ইমানদার, অতএব আমি ইমানদার। এই বুঝটা ছেড়ে দিতে হবে। ইমান শিখতে হবে। ইমান হবে কি না হবে না? আমরা ওই যে মাদ্রাসা পড়াই, একটা কিতাবের নাম বুখারী শরীফ। এটার মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল ঈমান। মুসলিম শরীফে আছে, হকগল কিতাবে আছে ইমান, ইমানের কিতাব। তো
তাহলে ইমান হরণ লাগে, ইমান ইমান হরার লাগে। যারা দাওরা হাদিস হরেন ন, মাদ্রাসার কাছে দিয়েও যান ন, মোমেন হইয়া রয়েছেন, তো ইমান কি ভরা হয়েছে? এটা তো পৈতৃক সূত্র হয়েছে, এটা তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে এলেম লাগবো, লাগবে কি না লাগবে না? দুই একজনের উপর না সবের উপর? আল্লাহ তুমি আল্লাহ মুসলমানদের বুঝ দাও, সবে যেন ইমান শিখে, ইসলাম শিখে। আল্লাহ আল্লাহ তাই এবাদত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনার ইনসানের সৃষ্টি এবাদতের জন্য। ইবাদত সব কাজ এবাদত, যদি জানে নিয়ত ঠিক থাকে, তরিকা জানে। ভাত খাওয়ান এবাদত, বউর মুহে রসের গোল্লা দেওয়ান এবাদত, সহবাস করা এবাদত, জানলে না জানলে জিনা। এক ব্যক্তি নিজে বিয়ে করছে, 20 লক্ষ টাকা কাবিন, কয় লক্ষ টাকা সম্মান মাগো, এতে তো বড় বংশের মানুষ, মোহরানা 20 লক্ষ টাকা। হেতে জিজ্ঞাসা করেন এত টাকা দিবি নাকি? এত টাকা দেওয়ার লাগে নাই, এটা তো সম্মানের জন্য, সম্মান তো হাইয়ে এলেছি, মোহরানা দেওয়ানের কি দরকার? আমি বলি তার বিয়া হয় নাই, আমি তার বলি তার বিয়া হয় নাই, বিয়া করিয়া স্ত্রীর সাথে যতগুলি সহবাস করছে সবগুলি জিনা হয়েছে। কি কারণে? না জানার কারণে। না জানার কারণে জানতে হবে যে মহারানা ধার্য করবে, কম হোক বেশ হোক আমি আদায় করে দিব। জীবনে আদায় না করতে পারলে ওসিয়ত করব, আমার সম্পদ থেকে আমার বিবির মোর 22 পরিবারের এক পরিবার। মাইয়া বিয়া দেয়, হাটহাজারি মাদ্রাসার মোহতাম সাহেবকে বিয়া বাড়াইতে দিছে। চাইয়া কয়, এ দাউজি মহারানা কত? 150 রুপিয়া, 150 টাকা। আচ্ছা 150 টাকা দিয়ে মাছও তো কিনতে পারে না, বিয়া হবে। দাউজি হুজুর দিয়ে কেতনা? 150 রুপিয়া, 150 টাকা 150 টাকায় বেশ কমাছে মোহরে ভাতিবি। রসুল্লাহ নিজের মাইয়ারে বিয়ে দিছে আলীর কাছে, 150 তোলা রূপা, 150 তোলা। আজ বড় মনে করে ওই বেশি মোহরানা হইলে সম্মান হয় না। তো এখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 1 লক্ষ টাকার স্বর্ণের হার দেয়, স্বর্ণের বুড়ি 200 টাকা, 1 লক্ষ টাকার স্বর্ণের হার। এটা সামনে আইনা দিছে, হুজুর এই আমি মেয়েরে, গরিব মানুষ, আমি গরিব মানুষ, মেয়েরে বেশি কিছু দিতে পারলাম না, 1 লক্ষ টাকা স্বর্ণে হাত দিলাম। হুজুর এটা হাতে ধরে উড়েছি। হুজুর 1.5 লক্ষ টাকার হার বৈশা দেখবেন কেমনি? দাঁড়াইছে, স্বর্ণের হার এখনো নিচে রইয়া গেছে। দেখছেন নি কত বড় হার? আর হেমিয়া কয় আমি গরিব, আমি